ডাকসু নির্বাচনে প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ হচ্ছে কিছুক্ষণ পর। চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে মনোনয়ন ফর্ম যাচাই বাছাইয়ের ব্যস্ততা। এদিকে ব্যালটে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রিটার্নিং অফিসার। এদিকে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করে উমামা ফাতেমার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ। ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে যাচ্ছে তার কাছে। শাকির। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের সময় যতটা ঘনিয়ে আসছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু নির্বাচনী হাওয়া যদি বলতে যাই, সেই হাওয়া বিরাজ করছে। আমরা দেখতে পেয়েছি যে আজ যে দলগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো, তারা তাদের প্যানেল নিয়ে তারা তাদের ইশতেহার তৈরি করার পাশাপাশি আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক যে প্রচারণা এবং শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ, সেটিতে কিন্তু তারা অংশ নিয়েছেন। জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের কথা যদি বলতে যাই, তারা তাদের সাংগঠনিক কার্যক্রমের বাইরেও কিন্তু আজ একটি সংবাদ সম্মেলন করে তারা কেমন বিশ্ববিদ্যালয় চান বা তারা নির্বাচিত হলে কি কি করবেন সেটির একটি অনানুষ্ঠানিক প্রতিশ্রুতি কিন্তু শিক্ষার্থীদের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছেন এবং তারা দ্রুতই ইশতেহার নিয়ে আসবেন এমনটিও কিন্তু বলেছেন। পাশাপাশি উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ প্যানেলও কিন্তু আজ ঘোষণা করা হয়েছে। তারা কিন্তু গণরুম, গেস্ট রুম প্রথার বিলোপ সহ শিক্ষক রাজনীতি, এমনকি যে ছাত্র রাজনীতির মাধ্যমে আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসলে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় এবং গত 16 বছর ধরে দখলদারিত্ব এবং সন্ত্রাসের রাজনীতি হয়েছে, সেটির বিপক্ষে তারা তাদের অবস্থান ব্যক্ত করেন এবং তারা বলেন তারা যদি নির্বাচিত হতে পারেন তাহলে সেই সমস্যাগুলো, আবাসন সমস্যা থেকে শুরু করে শিক্ষার্থীদের যে খাওয়ার সমস্যা রয়েছে, অর্থাৎ ক্যান্টিন এবং ক্যাফেটেরিয়াগুলোতে মানসম্মত খাবারের ব্যবস্থা করা সহ নানা প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। পাশাপাশি গতকাল পর্যন্ত ডাকসু এবং হল সংসদে যে মনোনয়ন ফর্মগুলো জমা হয়েছে, অর্থাৎ যদি বলতে চাই কেন্দ্রীয় ছাত্র সংসদে 509টি ফর্ম জমা হয়েছে, সেই মনোনয়নপত্রগুলো কতটা সঠিক আছে সেগুলো যাচাই বাছাইয়ের প্রক্রিয়াও কিন্তু চলছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে। ঠিক সন্ধ্যার আগেই কিন্তু কতগুলো মনোনয়নপত্র আসলে বৈধ হিসেবে ঘোষিত হলো বা কতজন ডাকসু নির্বাচনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই সংখ্যাটাও কিন্তু চিফ রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তিনি ঘোষণা করবেন। সব মিলে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু এখন নির্বাচনী হাওয়া, যেটি বলছিলাম, সেই নির্বাচনী হাওয়াই বিরাজ করছে। একদিকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে চূড়ান্ত পর্বে আসলে কারা কারা প্রার্থী হচ্ছেন সেটির যাচাই বাছাই করছেন, অন্যদিকে ছাত্র সংগঠনগুলোও কিন্তু তাদের ইশতেহার তৈরি সহ শিক্ষার্থীদের সঙ্গে অনানুষ্ঠানিক যে যোগাযোগ, সেই যোগাযোগ তারা কিন্তু শুরু করেছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর। ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকির আহমেদ।